আসসালামু আলাইকুম, আমি ডাক্তার শারমিন আক্তার, মেডিকেল অফিসার, হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হাসপাতাল। ইউরিনারি ইনফেকশন অর্থাৎ পোস্ট-অপারেটিভ ইনফেকশন, এই সমস্যা নিয়ে কম বেশ সবাই ভুগে থাকেন এবং দিন দিন এই সমস্যা বেড়েই চলেছেন এবং যেই সমস্যা ভুগছেন সেই জানেন এর জ্বালা কতটা। তাই এই সমস্যাটা খুব বেশি সিরিয়াস সমস্যা না হলেও আমাদের এই সমস্যাটা নিয়ে সতর্ক থাকতে হবে। ইউরিনারি ইনফেকশনটা কি? যখন আমাদের ইউরিনারি ট্র্যাক্ট অর্থাৎ প্রস্রাবের যে আমাদের একটা ট্র্যাক্ট আছে, যখন এই ট্র্যাক্টে কোনো ইনফেকশন হয় তখনই কিন্তু আমরা এটাকে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলে থাকি। এই ইনফেকশন সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে আপার ইউটিআই অর্থাৎ উপরের অংশের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, আর একটা হচ্ছে লোয়ার ইউটিআই অর্থাৎ লোয়ার পার্টের যদি কোনো ইনফেকশন হয়ে থাকে সেই ক্ষেত্রে। আপার পার্ট বলতে হচ্ছে এখানে কিডনি, ইউরেটার এই জায়গাগুলো ইনফেক্টেড হয় এবং লোয়ার পার্ট বলতে ব্লাডার, আমাদের যে মূত্রনালী সেই জায়গাতে ইনফেকশন হয়। তবে দুই ধরনের ইনফেকশনই খুব ক্ষতিকর, তাই আমাদের এই ধরনের ইনফেকশন এড়ানোর জন্য সবসময় সতর্ক থাকতে হবে। কি কি সিমটম প্রকাশ পেলে আপনি বুঝবেন যে আপনি সমস্যায় ভুগছেন? প্রথমত আপনার দুই সাইডে ব্যথা হতে পারে এবং আপনার পেলভিক এরিয়া অর্থাৎ তলপেটের এরিয়াতে আপনি প্রেশার অনুভব করতে পারেন, ব্যথা করতে পারে, চাপ অনুভব করতে পারেন। প্রস্রাবে জ্বালা পড়া হতে পারে, প্রস্রাবের সময় ব্যথা করতে পারে। অনেক সময় প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে, যেটাকে আমরা হেমাচুরিয়া বলি। অনেক সময় প্রস্রাব করতে গিয়ে ব্যথা হতে পারে। আপনি খেয়াল করবেন যে আপনার প্রস্রাবটি ক্লাউডি হচ্ছে অর্থাৎ একটু ঘোলা ঘোলা হচ্ছে বা পচা গন্ধ হচ্ছে। অনেক সময় প্রস্রাব ধরে রাখতে পারবেন না, বারবার প্রস্রাবের বেগ আসবে এবং প্রস্রাবের বেগ ধরে রাখতে পারবেন না। এই ধরনের সমস্যাগুলো হতে পারে। এর সাথে আর কিছু সমস্যা বা ব্যথা আপনার হতে পারে, যেমন এই ব্যথার সঙ্গে আপনার পেনিস বা আপনার ওই এরিয়াগুলোতে ব্যথা হতে পারে, জ্বর আসতে পারে, কাঁপুনিতে জ্বর আসতে পারে, বমি লাগতে পারে, মাথা ঘুরতে পারে। এই ধরনের সমস্যাগুলো থাকলে আপনি বুঝতে পারবেন যে আপনার নিশ্চয়ই আপনার ইউরিনারি ট্র্যাক্টে অর্থাৎ প্রস্রাবের রাস্তায় কোনো ইনফেকশন হয়েছে। এখন হচ্ছে আমরা জেনে নিব যে কি কি কারণে এই ইনফেকশনগুলো হয়ে থাকে। এই ইউটিআইটি হচ্ছে একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ব্যাকটেরিয়ার জন্যই ৮০ থেকে ৮৫% এই সমস্যাটা হয়ে থাকে। এই ব্যাকটেরিয়াটা হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া ইনফেকশনের কারণে সবচেয়ে বেশি এই রোগে আমরা আক্রান্ত হয়ে থাকি। এছাড়া প্রেগনেন্সিতে হতে পারে, বিভিন্ন অপারেশনের পরে বা বিভিন্ন ইনজুরির কারণে আমরা ক্যাথেটার ইউজ করি, ছেলে মেয়ে উভয়ই, সেক্ষেত্রে হতে পারে। অনেক সময় ইন্টারকোর্সের কারণে হতে পারে, যারা অল্প বয়সী নারীরা আছে বা নিজেদের পার্সোনাল হাইজিন মেনটেন করেন না, এসব কারণে তার কিন্তু এই ইউটিআই হতে পারে। এবং এর সাথে সাথে হানিমুন সিস্টাইটিস এগুলোও হতে পারে। এবং এই ইউটিআই থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু পার্সোনাল হাইজিন মেনটেন করা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া যখন মেয়েদের মেনোপজ হয় অর্থাৎ যখন একটা মেয়ের পিরিয়ড শেষ হয়ে যায় তখন তার যে হরমোনাল ইমব্যালেন্স হয় বডিতে, কিছু হরমোন প্রডিউস হওয়া বন্ধ হয়ে যায়, তখন তার হচ্ছে যে ভ্যাজাইনা বা জলের যে বাইরের দিক এই জায়গাগুলো ড্রাই হয়ে যায়, নর্মাল যে একটা ভেজা ভেজা ভাব থাকে এটা কমে যায়। এসব কারণে কিন্তু ইউটিআই হতে পারে। এবং ইউটিআই সবসময় ছেলেদের চেয়ে মেয়েদের বেশি এফেক্ট করে। মেয়েদের বেশি এফেক্ট করার কারণ কি? মেয়েদের বেশি এফেক্ট করার কারণ হচ্ছে মেয়েদের হচ্ছে জরায়ু, মূত্রনালী এবং পায়ুপথ, এই তিনটা মুখ বা তিনটা যে বাইরের দিকের অংশ এগুলো খুব কাছাকাছি থাকে, একটার সাথে একটা খুব কাছাকাছি দূরত্বে থাকে। এই জন্য এক জায়গা থেকে জীবাণু আর এক জায়গাতে খুব সহজে স্প্রেড হয়ে যেতে পারে। যেমন প্রস্রাব পায়খানা করার পরে পরিষ্কার করতে গিয়ে বা মাসিক হওয়ার পরে পরিষ্কার করতে গিয়ে বা যদি আমরা পার্সোনাল হাইজিন মেনটেন না করি সেক্ষেত্রে কিন্তু এক জায়গার জীবাণু আর এক জায়গাতে খুব সহজে ঢুকে যেতে পারে। অনেক সময় দেখা গেছে যে মেয়েদের ইউরেথ্রা যদি ছোট হয়, নর্মাল সাইজে ছোট হয়, সেক্ষেত্রেও কিন্তু মেয়েদের এই ইনফেকশনটা বেশি হতে পারে। কিন্তু এই ছেলেদের এই সংক্রমণটা কম হয়, কারণ ছেলেদের প্রস্রাবের নালী এবং পায়খানার যে রাস্তা বা পায়ুপথ এটা দূরত্ব কিন্তু অনেক বেশি, তাই এক জায়গা থেকে আরেক জায়গাতে জীবাণু সহজে আসতে পারে না। এসব কারণেই ছেলেদের চেয়ে মেয়েদের এই ইনফেকশনটা সবচেয়ে বেশি হয়ে থাকে। কাদের সম্ভাবনা বেশি এই ইউটিআই হওয়ার? প্রথমত কারো যদি ইউটিআই এর প্রিভিয়াস হিস্ট্রি থাকে, তার আগেও বারবার ইউটিআই হয়েছে বা প্রেগনেন্সির সময় হতে পারে। তাছাড়া মেয়েদের যেহেতু ব্যাকটেরিয়াল ইনফেকশনটা বেশি হয়, হওয়ার সম্ভাবনা বেশি বা সুযোগ বেশি, কারণে মেয়েদের এইটাতে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বেশি। তারপরে হচ্ছে বয়সের একটা ফ্যাক্ট, একদম কম বয়সী মেয়েদের এবং বেশি বয়সী মেয়েদের কিন্তু এটা বেশি হয়ে থাকে। এবং যারা সহবাসের সময় নিজেদের পার্সোনাল হাইজিন মেনটেন করে না তাদের কিন্তু এই প্রবলেমগুলো বেশি হতে পারে।
এটি খুব সিরিয়াস রোগ না হলেও এটা কনফার্ম হওয়ার জন্য অনেক সময় কিছু স্পেসিফিক টেস্ট দেওয়া হয়ে থাকে। যখন আমরা সিমটমগুলো দেখি, দেখার পরে আমরা চিন্তা করি কি ধরনের টেস্ট দিলে আমরা কনফার্ম হতে পারবো। তবে আমরা কিছু জিনিস মেনটেন করলে কিন্তু এটা প্রিভেন্ট করতে পারি, যেমন প্রচুর পরিমাণে পানি খাওয়া বা পানি জাতীয় খাবার খাওয়া, নিজের পার্সোনাল হাইজিন মেনটেন করা। তারপরে হচ্ছে যদি আপনি ইন্টারকোর্সের সময় অর্থাৎ 6 বছর আগে এবং পরে অবশ্যই প্রস্রাব করে নেবেন। জিনিসগুলো মেনটেন করলে কিন্তু আমরা সহজেই এই ইনফেকশন থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি। এবং এর সাথে অবশ্যই যদি আপনার এই রোগ হয়ে থাকে, অবশ্যই এই ম্যানেজমেন্টগুলোর সাথে উপযুক্ত মেডিসিন নিতে হবে, তাহলে আমরা সহজেই কিন্তু এই রোগ থেকে মুক্তি পেতে পারি। ধন্যবাদ।